মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মাহফিল যেহেতু দামি মাহফিল, যেই মাহফিলে যেই বান্দারা যায় ওই বান্দাদের গুনাহ আস্তে আস্তে মাফ হইতে থাকে। এর আল্লাহর গোলাম, আল্লাহর এক প্রিয় বান্দা একদিন এক আল্লাহর ওলির কাছে শুনে আল্লাহর ওলি বয়ান দিতেছে, আজকে ওই এলাকায় একটা মাহফিল হবে বা একটা তালিম হবে রে। ওরে মায়ার নবীর উম্মতের দল, ওরে মায়ার নবীর আশিকের দল, এর এলাকার যুবক ভাই ভালো করে শুনিয়ালো মাহফিল আসার ফায়দা কি। এরপরে আমার মেন আলোচনার মধ্যে চলে যাব। এর আল্লাহর গোলাম এক আল্লাহর ওলি বলছে, আগামীকাল অমুক গ্রামে একটা মাহফিল হবে। এই মাহফিলে গুনাহগার বান্দাদেরকে আমলীয় বয়ান এবং তালিম সবক দেওয়া হবে। এক বান্দা সবসময় গুনার কাজে লিপ্ত থাকতো, সবসময় জিনার কাজে লিপ্ত থাকতো। ওই বান্দা জানে না মাহফিল কি জিনিস, ওই বান্দা জানে না নেক আমল কি জিনিস। ওরে মায়ের নবীর উম্মতের দল, ওই বান্দা এর পরের দিন এই মাহফিলে যাওয়ার সময় দেখা আল্লাহর ওলির সাথে রাস্তার মধ্যে দেখা। ওই বান্দা আল্লাহর ওলিকে সালাম দিয়ে বলে, ও আল্লাহর ওলি আমার, আপনি যে বলছেন যে মাহফিলে আসবে, যে তালিমে আসবে, যে ইসলামে আসবে, ওই বান্দাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু গুনাহ মাফ করে ওই বান্দার আমল নামায় আল্লাহ নেকে বরফর করে দেন। সুবহানাল্লাহ। পর্দার আলের মা মাইকে রোজ যতটুক যাইবো মা ভালো করে শুনিয়া লও। তোমার সন্তানকে, তোমার স্বামীকে, তোমার নাতিকে মাহফিলে পাঠাইয়া দাও। এই মাহফিলটা কেমন দামি, এই মাহফিলটা মুসলমানদের জন্য কত বড় একটা নিয়ামত। ওরে আল্লাহর গোলাম ভালো করে শুনিয়া লও, আজকে যদি এই ময়দানে যদি মাহফিল না হইয়া, এই ময়দানে যদি আজকে মামুদ আজকে আনতো, এই ময়দানে যদি আজকে কোনো নায়ক নায়িকাকে আনতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ময়দানে 10টার পরে লোক ভরে যাইতো। এ মুসলমান, আজকে তো এই ময়দানে দিনই মাহফিল হয়েছে বলে অনেকে তো আসতে পারে না। আরে আল্লাহর কসম ভালো করিয়া শুনিয়া লও, যে এলাকায় একটা তালিম হবে, যে এলাকায় একটা আমলীয় বয়ান চলবে, ওই গ্রামের যে কোনো মানুষ ঘরে একটা সন্তান যদি মাহফিলে না আসে, ওই গ্রামের উপরে আল্লাহর খাঁটি গজব পড়বে। নাউযুবিল্লাহ। ও মুসলমান, কেমন গজব পড়বে আমি ভালো করিয়া বলি, তোমরা ভালো করিয়া শুনিয়া লও। ও মুসলমান, কেমন গজব পড়বে, যেমন তুমি চায়ের দোকানে এখন চা খাইতেছো আর এক বান্দার নামে গীবত করতেছো। ওই বান্দার নামে যখন গীবত করতেছো আর এক বান্দার গায়ে কথা লাগছে, ও ভাই ওই বান্দার গায়ে যখন কথা লাগছে তোমার কথার প্রতিবাদ করব, এভাবে তোমার সাথে ঝগড়া করে তোমার সাথে মারামারি করবে। নাউযুবিল্লাহ। 2 নাম্বার গজব কেমন পড়বে, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমাকে শয়তানের দোকা একজন ঠুকা দিবে, তুমি যদি প্রতিবাদ করো তোমার সাথে মারামারি হবে। ও মুসলমান, ভালো করে শুনিয়া লও, তুমি এখন ঘরে লইছো, ঘরের ভিতরে থাকতেছো, বউয়ের সাথে কথা বলছো, আরামের কথা বলতেছো, এখন বউয়ের সাথে কত হাসি খুশি পারাপারি করতেছো। ও মুসলমান, তোমার আহলিয়ার সাথে কত ভালো ভালো কথা বলতেছো, আল্লাহর গজবের কারণে তোমার আহলিয়ার সাথে তোমার ঝগড়া হয়তো একদিন তো দেরি হবে না। মুসলমান ইমানদার আল্লাহর কোরআন তার জন্য বলি, ভাই সকলে জান্নাতের বাগানে চলে আসো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন মেন আলোচনা করি, ভালো করে শুনিয়া লও। ও মুসলমান, আল্লাহ নবীকে কিভাবে মেরেজ দিছে ভালো করে শুনিয়া লও। একদিন নবীর সাহাবীকে নিয়ে একদিন সফরে বাইর হইছেন।
দিনের জন্য সফরে বাইর হয়েছে। আল্লাহর পয়গম্বর 3 দিন খানা না খেয়েছিলেন। আল্লাহর পয়গম্বরের পেটে এত ক্ষুধা, এত ক্ষুধা, এত ক্ষুধা নিয়ে নবীর সাহাবীকে নিয়ে একটু সফরে বাইর হয়েছে রে। বাইর হওয়ার পর 3 দিন ওই সফরে, যে এলাকায় সফরে গেছে, ওই এলাকার মানুষ, ওই এলাকার কাফের দল নবীকে ভালো করে এলাকায় ভিত্তি দেয় না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী প্রত্যেক ঘরে ঘরে গিয়া বলে, চাচা আমার সাথে কালিমা পড়েন লা ইলাহা